পশ্চিম ইংল্যান্ডের একটি ছোট্ট শহর ডানপুলে বাস করেন মিস্টার রবিনসন। হাই স্ট্রিটের ছোট্ট সুন্দর বাড়িটিতে একাই থাকেন তিনি। মিস্টার রবিনসন ধনবান, কাজেই আয় রোজগারের চিন্তা তাকে করতে হয় না। বিয়ে শাদিও করেননি, তবে একদম একাও নন। বাড়ি জুড়ে তার সঙ্গী বই, হাজার হাজার বই। এসব বই পড়েই তার সময় কেটে যায় দিব্যি। এছাড়া তিনি হাঁটাহাঁটি করতেও বেশ ভালোবাসেন। ডানপুল ঘিরে যে উঁচু অনাবাদি জমি রয়েছে সেখানে হাঁটতে যেতে তিনি পছন্দ করেন। মিসেস উইলস প্রতিদিন এসে তার ঘরদোর পরিষ্কার করে দিয়ে যায়, রান্নাবান্না করে। মহিলা বকবক করতে ভারী ভালোবাসে। মিস্টার রবিনসন তার বন্ধুদেরকে বলেন, মিসেস উইলস যতদিন তার হাউসমেডের কাজ করবে ততদিন তিনি একাকী বোধ করবেন না। বসন্তের একদিন মিস্টার রবিনসন বেরিয়েছেন পাহাড়ে হাঁটতে। চমৎকার রোদ ছড়াচ্ছে সূর্য। মনের সুখে গান ধরেছেন পক্ষীকুল। মিস্টার রবিনসনের মনে বেশ ফুর্তি ভাব। অবশ্য পাহাড়ের দিকটাতে এলে সবসময় তার মন উৎফুল্ল হয়ে ওঠে। অকর্ষিত পতিত বিশাল জমি দেখেন তিনি আনন্দ নিয়ে। ফুরফুরে তাজা বাতাস, নির্জনতা, সবুজ ঘাস, ঢেউ খেলানো পাহাড়ের সারি, সব কিছু দেখে তার মনে হয়, আহ, বেঁচে থাকা কি আনন্দের। মিস্টার রবিনসন তার চেনা পথ ধরেই হাঁটছিলেন। হঠাৎ বামে একটি রাস্তা চোখে পড়ল তার। আশ্চর্য, মনে মনে বললেন তিনি, এই রাস্তাটা তো আগে কখনো দেখিনি। পরিচিত পথ ছেড়ে বামে মোড় নিলেন তিনি। রাস্তাটা একটি উপত্যকা এবং উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। উপত্যকায় খুদে একটি নদীও আছে। এত সুন্দর জায়গা আগে কখনো চোখে পড়ল না, ভাবছেন মিস্টার রবিনসন। খুবই নির্জন, তবে পতিতভূমির এই নীরবতা তার খুব ভালো লাগছিল। ম্যাপ দেখলেন মিস্টার রবিনসন। উঁচু পাহাড়টির কথা আছে ম্যাপে। পাহাড়টির নাম ওল্ড ক্যাসেল হিল। মাইলখানিক হাঁটার পরে ওল্ড ক্যাসেল হিলের পাদদেশে পৌঁছালেন তিনি। সিদ্ধান্ত নিলেন পাহাড়টা বাইবেন, যাতে চূড়ায় বসে দৃশ্যপট আরও ভালোভাবে উপভোগ করা যায়। খাড়া পাহাড় চড়া খুব সহজ হলো না মিস্টার রবিনসনের কাছে। বেশ কয়েকবারই বিরতি নিতে হলো। তবে যতবার তিনি থামলেন, চোখ ঘুরিয়ে আশপাশটা দেখে নিলেন। প্রতিবারই অঞ্চলটি তার কাছে বনে মনে হলো। অদ্ভুত, ভাবলেন তিনি। তবে এর ব্যাখ্যা দিলেন, যেহেতু তিনি ক্রমে উপরে উঠছেন, তাই নিচে প্রকৃতি তার কাছে আরও বেশি বিরাম ঠেকছে। পাহাড় জুড়ে উঠেছে তিনি তাকালেন। একদম চিনেই যাচ্ছে না, যেন অন্য কোনো দেশে তিনি হাজির হয়েছেন। এই জায়গাটা আমার হাতের তালুর মতন চেনা, বিড়বিড় করলেন মিস্টার রবিনসন। অথচ আজ সব কেমন অচেনা লাগছে। অবশ্যই আগে তো আর আমি পাহাড় চূড়ায় উঠে প্রকৃতি দেখিনি, কাজে একটু ভিন্ন রকম মনে হতেই পারে। অন্তত ডানপুলের ফেরার রাস্তাটা তো দেখতে পাচ্ছি। মিস্টার রবিনসন চারদিকে নজর বুলালেন। ছোট ছোট সবুজ ঘাসে ঢাকা চূড়ো, গাছপালার বালাই নেই। রয়েছে কেবল জমিনের মাঝ বরাবর নিচে একটি দেয়াল। তিনি ওদিকে হেঁটে গেলেন। মাটির তৈরি দেয়াল, ঘাসে মোড়া, 4 ফুট উঁচু দেয়াল। দেখে মনে হচ্ছে বহু প্রাচীন। এই জিনিস আবার কে বানানো? নিজেকে প্রশ্ন করলেন মিস্টার রবিনসন। তিনি দেয়ালে উঠে পরে ওপাশে মাটিতে নামলেন। দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে চনমনে রোদ উপভোগ করতে লাগলেন। এমন আরাম লাগছিল যে ঘুম এসে গেল। ঘুম থেকে উঠে তিনি দেখেন সূর্য ইতিমধ্যে পশ্চিম আকাশের দিকে হেলে পড়েছে। তাড়াতাড়ি ছিঁড়ে হলেন মিস্টার রবিনসন। দেয়াল টপকে পাহাড় বেয়ে নামতে শুরু করলেন। অন্ধকারে পাহাড়ে থাকার কোনো খায়েশ তার নেই। পাহাড়ের মাঝামাঝি তিনি নামছেন, হঠাৎ গা কেমন ছমছম করে উঠল মিস্টার রবিনসনের। মনে হচ্ছিল পাহাড় চূড়ো থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। বোকার মতন ভয় পাচ্ছ কেন? নিজেকে দাবড়ি দিলেন তিনি। পাহাড়ের দিকে তুমি পেছন ফিরে আছো, কি করে বুঝলে তোমার দিকে কেউ ওখান থেকে তাকিয়ে আছে? তিনি যথেষ্ট সাহসী। ঠিক করলেন এক্ষুনি পেছন ফিরে তাকাবেন। কেউ তার দিকে তাকিয়ে থাকলে জানতে চাইবেন সে কেন মিস্টার রবিনসনকে লক্ষ্য করছে। ঠিক তখন স্বপ্নটির কথা মনে পড়ে গেল মিস্টার রবিনসনের। পাহাড় চূড়োয় দেয়ালে হেলান দিয়ে ঘুমানোর সময় স্বপ্নটি দেখেছিলেন। তিনি থামলেন না। পিছন ফিরে তাকানো তো দূরে থাক, ডানপুলের রাস্তার দিকে ছুট লাগালেন। চেনা রাস্তা না আসা পর্যন্ত তার গতি থামল না।
পাহাড় চূড়োয় ঘুমাবার সময় তিনি স্বপ্নে কয়েকটি কণ্ঠ শুনতে পেয়েছেন। কণ্ঠগুলো কি বলছে বুঝতে পারেননি। অচেনা কোনো ভাষা, ইংরেজি নয়। ওগুলো নারীদের নাকি পুরুষের কণ্ঠ ছিল সেটিও তিনি জানেন না, নিশ্চিত নয় মিস্টার রবিনসন। তবে মনে হচ্ছিল লোকগুলো খুব রেগে আছে। স্বপ্নের মধ্যে তার যেন মিস্টার রবিনসনের দিকে তাকিয়ে ছিল, তবে জ্ঞান ওদেরকে দেখতে পাচ্ছিল না, ওরা তাকে লক্ষ্য করছিল। ঘুম থেকে ওঠার পরে স্বপ্নের কথা ভুলে গিয়েছিলেন মিস্টার রবিনসন। তখন তার ভাবনা ছিল 7 নাম্বার আগেই ফিরতে হবে ডানপুল। তবে স্বপ্নটির স্মৃতিতে ফিরে আসার পর যখন তার মনে হচ্ছিল পাহাড়চূড়া আড়াল থেকে কেউ তাকে দেখছে, দ্রুত বাড়ি ফিরলেন মিস্টার রবিনসন। বিষয়টি নিয়ে মন কেমন খুঁতখুত করছে। এর মধ্যে কোনো রহস্য আছে, আর রহস্য তার মোটেই পছন্দ না। মিসেস উইলস টেবিলের খাবার বেড়ে রেখেছে তার মনিবেকের জন্য। মিস্টার রবিনসন ঝটপট খেয়ে নিলেন। কি রান্না হয়েছে প্রায় খেয়ালই করেন না। খাওয়া সেরে ত্যাগ করলেন ডাইনিং রুম, চলে এলেন নিজের ডেস্কে। কাগজ কলম নিয়ে লিখতে বসলেন। লেখা শেষে নিজের নাম সই করলেন, তারিখে উল্লেখ থাকলো। তারপর দোয়াতের নিচে কাগজের তারাটি রাখলেন। এভাবে রাখার কারণ যে কেউ যেন তার লেখাটি দেখতে পায়। তারপর এক গ্লাস মদ পান করলেন। মদ পান করে বিছানায় শুয়ে পড়লেন মিস্টার রবিনসন। সিদ্ধান্ত নিয়েছেন ওল্ড ক্যাসেল হিলের রহস্য ভেদ করবেন। পরদিন সকাল 11টায় পাহাড়ে এসে হাজির মিস্টার রবিনসন। তিনি সাবধানে ও চুপচাপ পাহাড় বইতে লাগলেন। মাঝে মধ্যে বিরতি নিলেন। সামনের শূন্য পাহাড় চোখ বোলালেন। তাকে লক্ষ্য করার মতন কেউ নেই নিশ্চিত হয়ে আবার আগ বাড়ালেন। অবশেষে পাহাড় চূড়ায় এসে পৌঁছলেন মিস্টার রবিনসন। এখানে কোনো কিছুরই নড়াচড়া নেই, কেউ কথাও বলছে না। পাহাড় চূড়ো একদম খালি। গভীর দম নিলেন মিস্টার রবিনসন। হাঁটা দিলেন দেয়াল অভিমুখে। তিনি এখন নিশ্চিত ওল্ড ক্যাসেল হিলের রহস্য এই দেয়ালের পেছনেই রয়েছে। তিনি দেয়াল টপকে ওপাশে যাবেন, এমন রহস্যের সমাধান করবেন। মনে সাহস থাকলেও হৃদস্পন্দন বেড়ে গেছে তার। গতকাল কেন ভয় পেয়েছেন এর কারণ আজ তাকে উদ্ঘাটন করতেই হবে। ওই দেয়াল বাইবেন তিনি। এখন যদি ছুটে পালান, এমন সুন্দর পাহাড়ের নিসর্গ আর কোনো দিনও উপভোগ করতে পারবেন না। তবে তার চলার গতি ধীর হয়ে এলো। দাঁড়িয়ে পড়লেন মিস্টার রবিনসন। মাথা খাড়া করে রেখেছেন, তবে চোখ দুটো এদিক ওদিক ঘুরছে। দেয়ালের পেছনে কেউ নড়াচড়া করছে। গলার স্বর শুনতে পাচ্ছেন তিনি, ফিসফিস আওয়াজ। লুকানো শত্রুকে আজ তিনি খুঁজে বের করবেনই। ভয় পেয়েছেন বুঝতে দেওয়া যাবে না। তিনি শির দ্বারা শঠান করে দাঁড়িয়ে রইলেন জায়গায়, তাকিয়ে আছেন দেয়ালের দিকে। হঠাৎ দেয়ালের ওপাশ থেকে টেনিস বলের চেয়ে আকারে বড় এক খণ্ড গোল পাথর ভয়ঙ্কর গতিতে ছুটে এলো। ঠকাস করে বাড়ি খেলো মিস্টার রবিনসনের কপালের মাঝখানে। একটিও শব্দ না করে পড়ে গেলেন তিনি। ওল্ড ক্যাসেল হিলের পাহাড়গুলো আশ্চর্য শান্ত ও চুপচাপ। ঘাসে মোড়া দেয়ালের সামনের মাটিতে লাশ হয়ে পড়ে আছেন মিস্টার রবিনসন। পরদিন সকালে মিস্টার রবিনসনের বাড়িতে এসে তাকে কোথাও না দেখতে পেয়ে স্থানীয় থানায় ফোন করলেন মিসেস উইলস। এমনটি এর আগে কখনো ঘটেনি, বলল সে। তিনি বাড়িতে নেই, কোথাও নেই। আমার খুব ভয় লাগছে, সংখ্যা যাচ্ছে তার কিছু হলো কিনা ভেবে। দয়া করে এক্ষুনি কাউকে এখানে পাঠিয়ে দিন। কয়েক মিনিট পরে পুলিশের এক লোক এসে কড়া নাড়লোর দরজায়। আপনি এসেছেন, খুব খুশি হয়েছি। দরজা খুলে পুলিশ কর্মকর্তাকে বলল, মিসেস উইলস, একটা জিনিস দেখাই আপনাকে, আসুন। সে পুলিশম্যানকে মিস্টার রবিনসনের সিটিং রুমে বসিয়ে কাগজের তারাটি দিল। এটির তার মনিবের লেখা সেই কাগজের তারা। পুলিশ কর্মকর্তা লেখাটি ধীরে সুস্থে মনোযোগের সঙ্গে পড়ল। পকেটে ঢোকালো কাগজের তারাটি। আমার কাছে এটা থাক, বলল সে। গতকাল ওর সঙ্গে দেখা হয়েছিল আপনার? জি, জবাব দিল মিসেস উইলস। তবে অল্পক্ষণের জন্য। তিনি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েন। আমার সঙ্গে তেমন কথাও বলেননি। আমি বাসন কোসন ধুচ্ছিলাম, ওই সময় তিনি বেরিয়ে যান। তাকে দেখে কি সুস্থ মনে হচ্ছিল আপনার? হ্যাঁ, তিনি সুস্থই ছিলেন, তবে বড্ড চুপচাপ দেখেছি। সাধারণত অমন চুপচাপ কিন্তু তিনি থাকেন না। উনি কোথায় যাচ্ছেন বলেনি? জিজ্ঞেস করলেও
জানিয়েছেন পাহাড়ে যাচ্ছেন। মাথা ঝাঁকালো পুলিশ কর্মকর্তা। হুম, বুঝতে পেরেছি। ওল্ড ক্যাসেল হিল নামের কোনো পাহাড়ের কথা তিনি আপনাকে বলেছিলেন? না, জবাব দিল মিসেস উইলস। বলেননি তো। পুলিশ কর্মকর্তা পকেটে রাখা মিস্টার রবিনসনের লেখাটি হাত দিয়ে স্পর্শ করলো। বেশ, বলল সে। আমি ওল্ড ক্যাসেল হিলে তাকে খুঁজতে গেলাম। এছাড়া মিস্টার রবিনসন মনে হয় ওখানে তার কোনো শত্রু ছিল। বোধ করি শত্রুই কবলেই তিনি পড়েছিলেন। ঘণ্টাখানেক বাদে পুলিশ কর্মকর্তা ও একজন লোক গোয়েন্দা ওল্ড ক্যাসেল হিলে দেয়ালের ধারে খুঁজে পেল মিস্টার রবিনসনের লাশ। কি অবস্থা দেখুন! মরা মানুষটির মুখের দিকে ইঙ্গিত করে অনুচ্চ স্বরে বলল পুলিশের অফিসার। কি ভয়ানক! কে এমনভাবে এই মানুষটাকে হত্যা করলো? জানি না কে ওকে মেরেছে, জবাব দিল গোয়েন্দা। তবে কিভাবে উনি মারা গেছেন তা জানি। সে লাশের পাশে উবু হয়ে বসল। ইশারায় গোলাকার একটি পাথরখণ্ড দেখালো। মৃত মানুষের মাথার পাশে ঘাসের ওপরে পড়ে রয়েছে টেনিস বলের চেয়ে একটু বড় আকারের পাথরখণ্ড। সে পকেট থেকে রুমাল বের করলো, ওটা দিয়ে তুলে নিল পাথর। এখন, বলল সে, আমরা পাহাড় চূড়ো সার্চ করব। এখানে গতকাল কেউ ছিল, মিস্টার রবিনসনের জন্য অপেক্ষা করছিল। ঘাসে নিশ্চয়ই কোনো চিহ্ন থাকবে। পায়ের ছাপটাপ আছে কি না সাবধানে খুঁজে দেখুন। আপনি ডান দিকটা দেখুন, আমি বামে যাচ্ছি। দেয়ালের কাছে সতর্ক নজর বোলাবেন বেশি। ওখানেই লুকিয়ে ছিল খুনি। ওখানে পায়ের ছাপ মেলে কিনা দেখুন। ওরা দুজনে 1 ঘন্টারও বেশি সময় ধরে ওল্ড ক্যাসেল হিলের চূড়ায় সন্ধান চালালো, কিন্তু কোনো ক্লু আর মিলল না। মিস্টার রবিনসনের পায়ের ছাপ পরিষ্কার চেনা যাচ্ছে। ডানপুলের রাস্তা ধরে এসেছে, মিলছে পাহাড় চূড়ায়। সেখানে বরফ পড়ে আছে তার লাশ, আর কোনো পায়ের ছাপ নেই। যথেষ্ট খোঁজাখুঁজি হলো, বলল গোয়েন্দা। এখানে কিছুই নেই, শুধু এই বুড়ো মানুষটার লাশ আর তাকে হত্যা করার পাথরখণ্ড। আপনি বরং ডানপুল থানায় চলে যান, লাশ নিয়ে যেতে লোক লাগবে। পুলিশ অফিসার চলে গেল। গোয়েন্দা পাহাড় চূড়ায় বসে রোদ পোহাতে পোহাতে অপেক্ষা করতে লাগলো। একটা সিগারেট ধরিয়ে মিস্টার রবিনসনের লাশের দিকে তাকালো সে। তারপর ঘাসে মোড়া দেয়াল, চমৎকার সূর্যলোকিত বসন্তের দিন, কিন্তু হঠাৎ করে তা শীত শীত করতে লাগলো। খাড়া হলো সে, ফিরে দিল হাতের সিগারেট। একটা চিন্তা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একজন মরা মানুষ, নিজেকে শুনিয়ে বলছে সে। একটি গোল পাথর, আর কোনো পায়ের ছাপ নেই, কোনো কিছুরই চিহ্ন নেই। এমন কিছু ক্লু নেই যার সাহায্যে আমি খুনির কাছে পৌঁছাতে পারি। ডানপুলের রাস্তার দিকে তাকালো সে। খুশি হয়ে গেল কয়েকজন লোককে পাহাড় বইতে দেখে। ওল্ড ক্যাসেল হিলে অনেকক্ষণ ধরে গোয়েন্দারা আছে, তার ভয় লাগছে। অনেকদিন বাদে গোয়েন্দা গেল এক্স মিনিস্টার লাইব্রেরিতে। ডানপুল থেকে অল্প দূরে এই বড় শহর। সে প্রধান লাইব্রেরিয়ানের সঙ্গে দেখা করতে এসেছে। আচ্ছা গাইস, একটু কথার মাঝখানে কথা বলে রাখি এই কারণে, তোমরা যারা যারা গল্পটা শুনতেছো তারা প্লিজ এখন একটু লড়ে চড়ে বসো, মানে একটু ঠিকঠাক হয়ে বসো, কারণ এখন যে এই গল্প তার মেইন টুইস্ট কিন্তু এখানেই খুলবে। তো একটু লড়ে চড়ে বসো। ওকে, শুরু করা যাক। আচ্ছা গাইস, কথার মাঝখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা গল্পটা এখনও শুনতেছো তারা একটু এবার লড়ে চড়ে বসো, কারণ এই মেন গল্পের আসল টুইস্ট এখানেই খুলতে যাচ্ছে। তো চলো শুরু করা যাক। ওল্ড ক্যাসেল হিল সম্পর্কে আপনি কি জানেন, জিজ্ঞেস করলো সে। বহু বছর আগে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা ছিল, জবাব দিলেন চিফ লাইব্রেরিয়ান। গুরুত্বপূর্ণ? ওল্ড ক্যাসেল হিল গুরুত্বপূর্ণ জায়গা ছিল বলছেন? শুনে অবাক হবেন না, আমি প্রাচীন মানুষদের কথা বলছি। 1000 বছরেরও আগে তারা ওখানে বাস করত। অক্সমিনিস্টার কিংবা ডানপুলের লোকেরা ডেরা বাঁধবার ঢের আগে তারা ওখানে থাকতো। অক্সমিনিস্টার কিংবা ডানপুলের নামই শোনেনি কেউ তখন। প্রাচীন মানুষেরা পাহাড়ের ওপারে একটি দেয়াল তৈরি করে। তাদের শত্রুরা দেয়াল টপকানোর চেষ্টা করলেই প্রাচীন মানুষেরা দেয়ালের আড়াল থেকে শত্রুপক্ষকে প্রতিহত করত। আই সি, ধীর গলায় বলল গোয়েন্দা। সে লাইব্রেরির টেবিলের উপর ছোট্ট গোল একটি পাথর রাখল। এটির ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি, জিজ্ঞেস করলো সে। লাইব্রেরিয়ান পাথরটি তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। এই জিনিস আপনি ওল্ড ক্যাসেল হিলে পেয়েছেন, তাই না? ঠিক তাই। কিভাবে বুঝলেন? 100 বছর আগে এরকম বহু পাথর ওখানে মিলত,
সমস্ত পাথর অক্সমিনিস্টার জাদুঘরে নিয়ে যাওয়া হয়। আপনি ওখানে গেলে দেখতে পাবেন। আপনি এটা নিয়ে যান, ওরা পাথরটি পেলে খুশিই হবে। হয়তো ওখানে আমার যাওয়া হবে না, বলল গোয়েন্দা, কিন্তু এই পাথরের বিশেষত্ব কি? এরকম পাথর জাদুঘরে রাখা দেওয়ার মানেই বা কি? এই পাথরের মালিক সে প্রাচীন মানুষ, জবাব দিলেন লাইব্রেরিয়ান। ওদের যোদ্ধারা এই পাথর দিয়ে লড়াই করত এবং দারুণ জোরে ছুটত পাথর। এগুলো বুলেটের মতোই বিপজ্জনক। প্রাচীন সময়ে ওল্ড ক্যাসেল হিলে পাথর আঘাতে অনেক মানুষ মারা গেছে। গোয়েন্দা চুপ করে রইল। চেয়ার ছাড়লো সে, পকেটে রেখে দিল পাথরটি। আপনার কোনো কাজে আসতে পারলাম কি আমি? জানতে চাইলেন লাইব্রেরিয়ান। আপনি আমাকে অনেক তথ্য দিয়ে সাহায্য করেছেন, জবাব দিল গোয়েন্দা। তবে তাতে আমার সমস্যার সমাধান হয়নি। আমি পুলিশে চাকরি করি, একজন খুনিকে খুঁজছি আমি, তাকে খুঁজে পাওয়া আমার কর্তব্য। আমি এই কথা কাউকে কিভাবে বলবো যে মিস্টার রবিনসনের হত্যাকারী আজ থেকে আরও 1000 বছর আগেই মারা গেছে? তো গাইজ, এই ছিল আজকের গল্প। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর লাইক তো অবশ্যই। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।